কৃষ্ণ আমরা কথা দিয়ে এসেছিলাম প্রভুকে কি, হে প্রভু ধরায় গেলে তোমার সাধনা তোমার ভজনে, কিন্তু যখন আমরা ধরার মাটিতে এসেছি মায়ার মোহে সব ভুলে গেছি। তাই কি বললেন, ওরে এসেছো ভবের মাঝে যেতে তো হবে, এসেছো ভবের মাঝে যেতে তো হবে, আরে এসেছো ভবের মাঝে যেতে তো হবে, ওরে এসেছো ভবের মাঝে যেতে হবে, সাদা তোমার কৃষ্ণ কৃষ্ণ বল কৃষ্ণ কৃষ্ণ বল এই নাম যাবে, নাম ছাড়া কেউ সঙ্গে যাবে না। সেই নাম নিয়ে আসছেন মহাপ্রভু কলিযুগকে উদ্ধার করার জন্য, দাঁড়ারে নাম বিতরণ করছে, কারো হাতে ধরে গায়ে বারো বিনম্র করে হরিনাম তাদের বলা হচ্ছে। তাহলে কলিযুগটা আমাদের কত ধন্য বলুন তো, এই কলিযুগে স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু এসেছে। তাই আজ সেই কলিযুগকে দেখে পদকর্তার এক পাশে দাঁড়িয়ে কলম দিচ্ছেন কি, এই হরিনাম সংকীর্তন করেছিলেন কোথায় না, শ্রীবাসের অঙ্গন।
নাচে সোনার গোরা নাচে সোনার সোনার গোরা আমার কেমন করে নাচছে এই গোল করতালের মাধ্যমে একটা চুপ কত কিছু হয়ে গেছে কিন্তু আগে কিছু ছিল না গৌরহরি যখন নৃত্য করতেন হরিবংশরে কি বাজতেন খোল আর করতাল তাহলে খোলটা কি করে বাজছে তা তা দিমি দিমি তা দিমি তা হনুমানকে আপনারা যে বসিয়েছেন কেন এই যে দেখুন তার আগে চিন্তা করুন আপনাদের এই বাঘসমা গ্রামটা এই বাঘসমা গ্রামটা কত ধন্য বলুন তো কারণ আপনাদের গুরু বাড়ি রয়েছে সেই গুরু বাড়িতে যিনি রয়েছেন সেই গুরু মহারাজ সেই মহারাজের নাম হচ্ছে তাহলে দেখুন উনি যদি এমন সুন্দর নামটা ওনার না থাকতো তাহলে এমন কাজগুলো আপনাদের গ্রামটা কি এত ধন্য হতো তাহলে গুরুদেব না থাকলে শিক্ষাটা পাওয়া যায় কোথায় তাই বলে সতগুরু পাওয়ে ভেদ बतावे জ্ঞান করো উপদেশ কৈলাসী জবান করে বলুন সেই সতগুরুর আশ্রয় রয়েছে এখানে মা সেই সতগুরুর কৃপাতে আজ পবন পুত্র এখানে বসেছে ওনার নামও পবন এখানে পবন বসেছে তাহলে দেখো আজকে আমাদের এখানে ধন্য হয়েছে কেমন ভাবে আমরা ধন্য হয়েছি সেই পরম গুরুর কৃপাতে যে গুরুদেব আজকে আমাদের আশ্রয় দিয়েছেন তার আশ্রয়ে আমরা এখানে এসে দাঁড়িয়েছি তাহলে সেই আশ্রয়ে যখন দাঁড়িয়েছি সেই হরিবাসরে হরিনাম সংকীর্তন হচ্ছে তাহলে কেমন গুরু হলে কেমন শিক্ষা হলে কেমন ভক্তি লাভ করা যায় একটা ছোট প্রমাণ দিই অযোধ্যাতে এক ভক্ত ছিল সে ভক্ত নিদারুণ গরিব ছিলেন সে কি করতে যেখানে ভোজন হতো তিনি ভোজন করতে চলে যেতেন কারণ তার ভোজনটাই হচ্ছে কাজ কিন্তু ভোজন করতে যেতেন যখন তিনি তাকে যা কাজ করতে বলতেন তিনি কিন্তু সব কাজ করতেন নাম ছিল কি ভোলা কারণ সব মন ভোলা সে মন ভোলার মতো সাধারণ মানুষ ছিলেন সে কি করতেন যেখানে ডাকতেন সেখানে গিয়ে কর্ম করে দিতেন পেট ভরে খাবার পাতেন
তাহলে বলুন কেমন ভক্ত ছিল। এরকম করে একদিন এক বিয়ে বাড়িতে সবাই দেখছেন ও আসছে, যেভাবে পাচ্ছেন পেট ভরে আহার করছে, একে আহার দেওয়া যাবে না, একে তাড়িয়ে দিতে হবে। কারণ এর কাজ হচ্ছে যেখানেই ভোজন হোক সেখানেই গিয়ে পাপ করে খাওয়া। তা একদিন তিনি যখন ওই এক বিয়ে বাড়িতে গেছিলেন ভোজন করতে, তাকে ভোজন করতে দিলেন না। মনের অনুরাগ এসে চলে এসেছে, কাঁদতে কাঁদতে বললেন এই গ্রামে থাকা ভালো না, কারণ এই গ্রামের লোক ভালো না, একটু ভোজন করি আর তো কিছু করি না, ভোজনের বদলে আমার যত শরীরের কষ্ট করতে হয় আমি করে দিই। আর এই ভোজনটুকু দেওয়ার জন্য আমার ভোজনটুকু দিল না, এটা কেমন মানুষ? এই গ্রামে আমি আর বাস করব। গ্রাম ছেড়ে যখন যাচ্ছেন দেখছেন রামচন্দ্র মন্দির, সেখানে স্বয়ং গুরুরা বসে আছে। গিয়ে বলেন গুরুদেব, গুরুদেব আমাকে একটু আশ্রয় দেবেন। বলেন আশ্রয়? আশ্রমে কি করবো? বলেন আশ্রমে আশ্রয় নিলে কি হয়? আমি যদি এই আশ্রমটা পরিষ্কার করে দিই আমার মনটা পবিত্র পবিত্র থাকবে, তাই আনন্দে আপনার এই আশ্রমে কাজ করবো। এই আশ্রমে যখন কাজ করছে মা, সবাই মিলে যত ভক্তরা ছিলেন সবাই মিলে তাকে রেখে দিলেন। ভোলা কি করতেন? প্রত্যেক দিন পদঘাট পরিষ্কার করতেন আর আহারে একটু আহার করতেন। একদিন দেখলেন একাদশীর দিন, একাদশীর দিন তো আহার হবে না, দেখছি চুলোগুলো কিছুই জ্বলছে না, আজকে রান্নার কোনো ব্যবস্থা নেই, কি ব্যাপার? গুরু মহারাজের কাছে এবার রামচন্দ্রকে দেখেছেন, দেখছেন রামচন্দ্রতে একা নয়, রামের সঙ্গে রয়েছেন সীতা। এবার সীতাকে নিয়ে চলে এসেছে। এবার সীতাকে নিয়ে যখন এসছে, সে তো নানা ভোলা, কিছু জানে না। তো বললেন প্রভু তোমাকে একা ডাকলাম, তো তুমি আমার মাকে নিয়ে এসছো, বেশ ভালো কথা। আমি দুটো রুটি দিয়েছি, দুজনে ভাগ করে খাও। এবার দুজনে যখন সেবা করছে বলেন ভোলা রে, তোর এই পবিত্র মনে যে তুই সেবা দিয়েছিস, এই সেবাটা আমাদের উদাহরণ হলো না। আরেকটা করে রুটি দে বাবা। এবার আরেকটা করে যখন রুটি দিয়েছে, এবার খেতে খেতে সীতা মা বলেন তাহলে আরেকটা আমাকেও দাও। বলে না আমার